বাবার ক্ষমতাকে কাজে লাগিয়ে গড়ে তুলেছিলেন মাদকের স্বর্গরাজ্য। চাঁদাবাজি টেন্ডারবাজির অন্যতম মাস্টারমাইন্ড বরগুনার সাবেক এমপি শম্ভুপুত্র সুনাম দেবনাথ। আর সেই সুনামকে দিয়েই কিশোর গ্যাং বানিয়ে ১৫ বছরে সম্পদের পাহাড় বানিয়েছিলেন বরগুনার সাবেক এমপি বীরেন্দ্র দেবনাথ শম্ভু। বাবা গ্রেপ্তার হলেও ছেলে এখনও ধরাছোঁয়ার বাইরে। বরগুনা থেকে মোহাম্মদ মাসুম বিল্লার পাঠানো তথ্যচিত্রে মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। গ্রেপ্তার হতে আমরা এত খুশি যে আমরা কালকে মিষ্টি খাইছি। প্রাণের দাবি শম্ভুর দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বরগুনার সাবেক সংসদ সদস্য। সবশেষ ২০২৪-এর শেখ হাসিনার ডামি নির্বাচনে আওয়ামী লীগের নমিনেশন পেয়েও জয়ী হতে পারেননি তিনি। জেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে দীর্ঘদিন এই এলাকায় রাজ করেছেন। বলা হয় টেন্ডারবাজি চাঁদাবাজি জমি দখলের মহারাজা বরগুনার শম্ভু। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। শিল্প কারখানা দালানকোটা কিংবা চাকচিক্য না থাকলেও শান্তির জনপদ হিসাবে পরিচিত দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলা বরগুনা। গত ১৬ বছরে সেই শান্ত জনপদকে অশান্ত করে তুলেছিলেন বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। উপজেলা পরিষদের নাকের ডগায় তাদেরই ৪৫% জমি দখল করে নেয় এই দখলবাজ। পাশেই হিন্দুদের জমি ও মসজিদের পুকুর দখল করে নির্মাণ করেন বাড়ি। লাকুরতলা মহাসড়কে সদর উপজেলার গৌরচান্না ভুতুরমারায় ১৫ একর জায়গা এবং তালতলী উপজেলায় ১০ একরেরও বেশি জমি দখল করেছেন দেবনাথ শম্ভু। নিয়োগ মনোনয়ন কাবিখা টাবিখা থেকে শুরু করে সব ক্ষেত্রে ভাগ নিতেন তিনি। পুত্র সুনাম দেবনাথকে দিয়েই এসব করিয়েছেন শম্ভু। মূলত শম্ভু পুত্র সুনামই ছিল এই অঞ্চলের অঘোষিত মহারাজা। মাদক থেকে শুরু করে চাঁদাবাজি সব চক্রের গডফাদার তিনি। বরগুনার আলোচিত নয়নবন্ড সহ কিশোর গ্যাংয়ের নেতৃত্ব দিতেন তিনি। তার ছত্রছায়ায় নয়নবন্ডের গ্যাং হত্যা করেছে রিফাত শরীফকে। সেই মামলায় এখনও কারাগারে রিফাতের স্ত্রী মিন্নি। শম্ভুর বিরুদ্ধে কথা বললেই ছেলেকে দিয়ে দমন করা হতো তাদের। শুধু বরগুনাতেই নয়, রাজধানী ঢাকায়ও রয়েছে বিশাল কয়েকটি আলিশান বাড়ি। দেশের টাকা পাচার করে ভারতে গড়েছেন সম্পদের পাহাড়। ২০০৮ সাল থেকে ২০২৪ সালের হলফনামা পর্যালোচনা করলেই দেখা যায় তার সম্পদ বেড়েছে শতগুণ। লাকুরতলার এপার সে বিশাল জমি দখল কইরা সেখানে একটা বাংলো করছে, আমতলার পর বাড়ি করছে এবং তার ছেলে ঘোষিতই মাদক সম্রাট। ওই মাফিয়া পুরো এই রাস্তাটা বেতাকিটু বরগুনা নিয়ন্ত্রণ করছে। উনি আল্লাহই খাইছে, লড়ছে পারছে, ওনার ছেলে খাইছে, ছেলে মাদকের সম্রাট। উন্নয়নমূলক কোনো কাজই সে করে নাই। বরগুনা অসংখ্য জমি তার এবং তার ছেলে এই সুনাম দেবনাথের দখলে আছে। ৫ আগস্টের পর আত্মগোপনে থাকা শম্ভুকে ১১ নভেম্বর ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পরে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার আটকে আনন্দিত বরগুনার মানুষ। সকল সম্পত্তি বাজেয়াপ্ত সহ তার ছেলে সুনাম দেবনাথকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।